শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম নতুন একটা খাবারের আইটেম নিয়ে। তো এটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। বলো তো এটা কি বানাতে চলেছি আজকে? তো যারা জানো তারা কমেন্টে এসে জানিয়ে দিও। তবে এই রান্নাটা ঝামেলা ছাড়াই হয়ে যায়, সেরকম কোনো মশলা লাগেই না। তো সবগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম। এবার নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তোমরা কীভাবে করো এটা একটু জানিও আমাকে কমেন্টে এসে। তো সেদ্ধ হয়ে যাবার পরে একটু কড়াইতে এবারে তেল দিয়ে ফোড়ন দিতে হবে। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভালো করে ভাজা ভাজা হলে, গন্ধটা বেরিয়ে আসলে আমি তারপরে ছাড়ানো চিংড়িটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি কড়াইতে করে দিয়ে দেবো। তো আস্তে করে নাড়ার পরে হালকা হালকা করে নেড়ে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে, সুন্দর করে নাড়াচাড়া হওয়ার পরে আমি এবার এই সেদ্ধ ওই আলুটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে। করবার পরে আমি ওই ভাজা মশলাগুলো আমি করে রেখেছিলাম, আমার ওই জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা ভাজা, এটা আমি করেই রাখি। তো ওটা আমি 1.5 চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটা যখন খাবে অবশ্যই গরম ভাত নেবে, আর গরম গরম এটা সার্ভ করবে, তবেই বুঝতে পারবে আসল মজাটা কী। দারুণ খেতে লাগে এটা, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা এটা কিভাবে খাও আমাকে একটু জানিও। আর নামাবার আগে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। বলো বন্ধুরা, এবার কেমন লাগছে পুরো জিনিসটা দেখতে? তো তোমরা জানিও আমাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। তো টাটা।